আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে 24শে জুলাই থেকে। এরকমই একটা নিউজ অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আছে। সবারই মনে একটা প্রশ্ন ছিল যে 24শে জুলাই থেকে কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে, অথচ সোহেল ভাইয়ের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও পেলাম না। আসলে ব্যাপারটা কি? সবাই একটু টেনশনে ছিল, অনেকে আমার আপডেটের অপেক্ষায় আছে যে ভাইয়া একটা অ্যাকুরেট আপডেট প্রকাশ করলে তখন আমরা একমাত্র বিশ্বাস করতে পারবো। কারণ কি, 24শে জুলাইকে কেন্দ্র করে এখন পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটে কলেজ ভর্তির কোনো নোটিশ প্রকাশ পায়নি। সেক্ষেত্রে আমরা কিভাবে ধরতে পারি যে 24শে জুলাই থেকে আমাদের ইনশাআল্লাহ কলেজ ভর্তি আবেদনটা শুরু হবে? পুরো প্রসেসটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি হবে, সেই সাথে আবেদনের নিয়মটা বলে দিব। অর্থাৎ আজকের এই একটা ভিডিও দেখলে এই যে টোটাল কনফিউশনগুলো দূর হবে, সেই সাথে আবেদনের প্রসেসটা সম্পর্কে তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি একটু 2 দিনের ছুটি নিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য, আসলে অনেকে জানো সে বিষয়টা। ওইখান থেকে আসার পর থেকে গলায় অনেকটা প্রবলেম হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো শিক্ষার্থীরা অপেক্ষায় আছে, আমাকে তো দিতেই হবে, কিছু করার নেই। 24শে জুলাই থেকে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হবে, এরকমই একটা আপডেট আমরা সবাই পেয়েছি। প্রত্যেকটা নিউজ মাধ্যমে আপডেটটা দিয়েছে। এর কারণ মূলত কি জানো? আমি হয়তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে শিক্ষা বোর্ড অলরেডি একটা খসড়া নীতিমালা তারা রেডি করে ফেলেছে। সেই খসড়া নীতিমালায় তারা 24শে জুলাইকে কেন্দ্র করে একটা ডেট শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে যে আমরা কলেজ ভর্তি আবেদনটা 24শে জুলাই থেকে শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কি বলেন? আপনারা যদি অনুমোদন দেন তাহলে আমরা 24শে জুলাইকে কেন্দ্র করে একটা নোটিশ পাবলিশ করে দিব। এখন পর্যন্ত অনুমোদিত হয় নাই, এই জন্য নোটিশও পাবলিশ হয় নাই। তবে তারা যেহেতু একটা ডেট পাঠিয়েছে যে 24শে জুলাই থেকে আবেদনটা শুরু করতে পারি, এই ডেটের জন্য তো আনুষ্ঠানিকতা প্রয়োজন হয় না, আবেদন শুরু হবে আবেদনের মতো, এর জন্য কোনো ফাংশন প্রয়োজন হবে না। সেক্ষেত্রে এই ডেটটাকে অগ্রাহ্য করার মতো আমরা কোনো কারণও দেখছি না। এই জন্য প্রত্যেকটা নিউজ মাধ্যম তারা এই 24শে জুলাই থেকে কলেজ ভর্তি শুরু হবে এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তবে আমরা অপেক্ষা করছি নোটিশের জন্য। নোটিশ প্রকাশ পেলে তখনই একমাত্র নিশ্চিত হতে পারবো যে কলেজ ভর্তি আবেদন 24শে জুলাই থেকে শুরু হবে। 24শে জুলাই শুরু না হওয়ার কোনো কারণ দেখছি না, কিন্তু নোটিশ না প্রকাশ হওয়া পর্যন্ত আমরা কোনো কার্যক্রমও শুরু করতে পারবো না। এর ভিতর অনেক শিক্ষার্থী বলছে, ভাইয়া কলেজ ভর্তির যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকতে পারছি না, আবেদন কিভাবে করব? কলেজ ভর্তি আবেদন তো এখনই শুরু হয়নি, তুমি এখনই ওয়েবসাইটে ঢুকতে পারবে না। যখনই নোটিশ পাবলিশড হবে, যেদিন কলেজ ভর্তি আবেদন শুরু হবে, ওই দিন তুমি ওয়েবসাইটে ঢুকে পুরো প্রসেসগুলো দেখতে পারবে যে কিভাবে আবেদন করবে। বা তার একদিন আগে এক্সআই অ্যাডমিশনের সেই ওয়েবসাইটে আমরা সহজেই ঢুকে নীতিমালাগুলো দেখে নিতে পারবো। এক্সআই অ্যাডমিশন, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে হোম পেজে যাওয়ার সাথে সাথে তোমরা দেখবে এক্সআই অ্যাডমিশন নামে অপশন আছে। ওইটার পর ক্লিক করলে ওইখানে কলেজ ভর্তির আবেদন করতে পারবে, ওইখানে রেজাল্ট দিবে, ওইখান থেকে পুরো নীতিমালা জানতে পারবো, ওইখান থেকে কোন কলেজে কত পয়েন্ট এটা জানতে পারবো, কোন কলেজে কতগুলো সিট আছে এগুলো জানতে পারবো। অর্থাৎ কলেজ ভর্তি রিলেটেড এভরিথিং ওই জায়গাতে তোমরা পেয়ে যাবে। এক্সআই অ্যাডমিশনের সাইট এখন পর্যন্ত ওপেন হয় নাই, এটা ওপেন হলে তখন একমাত্র আমরা জানতে পারবো যে A to Z তথ্য আসলে কি। তারপরও আমার পক্ষ থেকে পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী, বিগত বছরগুলো যেভাবে ভর্তি হয়ে আসছে সেই অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু ইনফরমেশন তোমাদেরকে বেস্ট ওয়েতে দেওয়া যায়, তোমরা জানো যে অলওয়েজ আপডেট থেকে সোহেল ভাইয়া কখনো একটা ভুল ইনফরমেশন আমাদেরকে দেয় না। এই জন্য সঠিক ইনফরমেশনের জন্য আমাদের আপডেট পাওয়া অবধিও তোমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং আমরা যে আপডেট দিই, যে নির্দেশনা দিই, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ইনশাল্লাহ তুমি তোমার পছন্দের কলেজ পাবে। সামনে আবেদনের নিয়ম, কলেজের লিস্ট কিভাবে সাজাবে, কলেজ চয়েস কিভাবে দিবে, এভরিথিং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে যাব। বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তাদেরকে তো কোনো টেনশনই করতে হবে না, তাদের আবেদনের ক্ষেত্রেও আমরা হেল্প করব, পছন্দের কলেজ পেতেও আমরা হেল্প করব। এবং সবচেয়ে আমাদের এগুলো তো সাইড, মেইন আকর্ষণ হচ্ছে এখন থেকে তুমি যদি এইচএসসি লেভেলের প্রিপারেশন না শুরু করতে পারো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো মানে কি তুমি যে কোনো একটা কলেজে ভর্তি হবে, সেই প্রিপারেশন যদি এখন থেকে শুরু করে না করতে পারো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি
আগামী 2 বছরে এইচএসসি সিলেবাস কখনো তোমার দ্বারা কমপ্লিট করা সম্ভব হবে না। যদি সম্ভবই হতো প্রতি বছর পরীক্ষার আগ মুহূর্তে এইভাবে আন্দোলন মিছিল মিটিং এগুলো হতো না এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল যেত না। যারা এখন থেকে শুরু করবে তারা এইচএসসি লেভেলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আবেদনের পুরো নিয়মটা হচ্ছে যখন তুমি আবেদন শুরু করবে তখন কখনো কলেজের লিস্ট তুমি সাজাতে পারবে না, পারবে কিন্তু আনুমানিক সেটা। এখন থেকে তুমি একটা কাগজে লিখে রাখো যে আমি আমার প্রথম চয়েস দিব আমি রাজবাড়ী সরকারি কলেজ, আমি আনুমানিক বলছি। এইভাবে তুমি তোমার পছন্দের কলেজগুলো সাজিয়ে ফেলো একটা কাগজে লিখে। যে কলেজটা তুমি 1 নম্বরে মানে সবার আগে যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেটা দিবে 1 নম্বরে, ওইটাতে চান্স না হলে যেটাতে ভর্তি হতে চাও সেটা দিবে 2 নম্বরে, 2 নম্বর এবং 1 নম্বরে চান্স না হলে যে 3 নম্বর কলেজটাতে ভর্তি হতে চাও সেটা দিবে 3 নম্বরে। এইভাবে প্রত্যেকটা কলেজের লিস্ট পছন্দক্রম 10 পর্যন্ত সাজাবে, সাজিয়ে একটা কাগজে লিখে রাখো। যেদিন আবেদন শুরু হবে, যেদিন কলেজ চয়েস দিবে ওই দিন এই কাগজটা নিয়ে যাবে কম্পিউটার দোকানে গিয়ে বলবে যে ভাইয়া করে দেন। এবং আমরা তো তোমাদেরকে আবেদনের নিয়মটা বলে দেবো যে কেউ যদি বাসা থেকে করতে চাও সেক্ষেত্রেও ওই কাগজটা রেডি করে রাখবে, যাতে কলেজ চয়েস দেওয়ার সময় তোমাকে কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়, কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়। তুমি তোমার পছন্দক্রম নিজে সাজাবে, নিজে কলেজ ভর্তি আবেদন করবে, কোনো সমস্যা ইনশাল্লাহ তোমাকে পড়তে হবে না। 24শে জুলাই আমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হবে। এই ডেটটা অ্যানাউন্সমেন্টের পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের ভিডিওর অপেক্ষায় ছিল যে ভাইয়া তো কোনো আপডেট দিচ্ছে না। এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই, এটা হচ্ছে খসড়া যে তারা তৈরি করেছে নীতিমালা, এই নীতিমালায় 24শে জুলাই ডেটটাকে তারা নির্ধারণ করে দিয়েছে। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই পুরো চূড়ান্ত একটা নোটিশ পাবলিশ হয়ে যাবে, যে নোটিশে আমরা টোটাল তথ্যগুলো পেয়ে যাব। আবেদন যখন শুরু হবে তখন এক্সআই অ্যাডমিশনের কথা বললাম না, ওই সাইট থেকে আবেদন করতে হবে। ওইখান থেকে আবেদন করবে তুমি বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করে দিবে কলেজের ওয়েবসাইটে। যখনই তুমি টাকাটা পেমেন্ট করে দিলে এবং আবেদনটা শেষ করে ফেললে পরবর্তীতে তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তোমার রেজাল্ট প্রকাশ পাবে। রেজাল্টে যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে তারা কলেজ পেয়ে যাবে তাদের নিশ্চয়ন করতে হবে, একটা অ্যামাউন্ট দিয়ে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন মানে কি, তুমি ওই কলেজটাকে কনফার্ম করছো, ওই সিটটাকে কনফার্ম করছো যে আমি আপনাদের কলেজে পড়তে চাই। তখন কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করার সাথে সাথে বুঝবে যে এই শিক্ষার্থীর জন্য এই সিটটা বরাদ্দ, এই সিট আর কাউকে দেওয়া যাবে না। যারা নিশ্চয়ন করবে না ওই সিটগুলো ফাঁকা হয়ে থাকবে, ওই সিটগুলো আবার যাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা কলেজ এই সেম প্রসেসে তারা ভর্তি কার্যক্রম চলমান রাখবে। এইভাবে 4টা স্টেপে ভর্তি কার্যক্রম শেষ হলে তোমাদের টোটালি কার্যক্রম শেষ, পরে চূড়ান্ত ভর্তি হয়ে কলেজে ক্লাসটা স্টার্ট করে দিবে। কোনো এক জায়গাতেও তোমাকে সমস্যায় পড়তে হবে না, তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা ধাপে ধাপে তোমাদেরকে ইনশাল্লাহ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।